গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আজ প্রথমবার আমি ব্লগ করছি, তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এ দেখো রান্নাঘরে চলে এসেছি, এসেই আগে পরোটার জন্য সব রেডি করে ফেলেছি, কিছু পরোটা বেলেও ফেলেছি। আর এই দেখো এখন সেঁকে নিচ্ছি তেল দিয়ে, সাদা তেল দিয়ে দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিলাম। আর যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হলো, আজ প্রথমবার আমি ব্লগ করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ বন্ধুরা তোমরা সবাই ক্ষমা করে দিও। আর আমার চ্যানেলের নাম হলো হাউস ওয়াইফ সঞ্চিতা। তোমরা সবাই এই চ্যানেলটিকে দেখো আর সাবস্ক্রাইব করে দিও। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকে সকাল 9টা মতন বাজে। এখন কিছু পরোটা ভেজে মেয়ে টিফিনের জন্য দিয়ে দিয়েছি, আর মেয়ে স্কুলেও চলে গেছে। এখন সকাল 9টা মতো বাজে। তো আমি বাকি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। কিছুটা বেলে রেখেছিলাম আর কিছুটা বেলতে বাকি আছে, আবার কিছুটা ভাজাও হয়ে গেছে। আমি এই সাদা পরোটাটা বানাই আমার মেয়ের জন্য একমাত্র। আমার মেয়ে খুব খেতে ভালোবাসে এই পরোটাটা। ও দুদিন বাদে বাদেই এই পরোটার জন্য বায়না করে। তো আজকে টিফিনে ও বলেছিল যে মা তুমি আমাকে আজকে সাদা পরোটা করে দেবে আর আলুর তরকারি। তো ও সাদা পরোটা করতে পেরেছি কিন্তু আলুর তরকারিটা করতে পারিনি। কিন্তু তার সাদা পরোটাটা দিয়ে দিয়েছি, ওর সঙ্গে দিয়েছি মিষ্টি। তো মিষ্টি দিয়ে আর পরোটা দিয়ে খাবে। তো চলো, এই দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে পরোটাটা, একদম রুটির মতো হচ্ছে, ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে। এপিট ওপিট করে দিলাম, আর এপিটটা ঘুরিয়ে সেঁকেও নিলাম। আর আমি এই পরোটাটা করি সাদা হয়ে থাকে, না ব্রাউন হবে না সাদা থাকবে। এই দেখো কতগুলো করে ফেলেছি। এখন চলে এসেছি, পরোটা হয়ে যাওয়ার পরে চলে এসেছি দুপুরের রান্না নিয়ে। দুপুরের রান্নায় আমের টক বসিয়েছি, এখানে বেগুন ভাজা করেছি। এখানে আলু পটলের ডালনার জন্য আলু পটলটা ভেজে নিয়েছি। এই যে ভাজা ভাজা হয়েই গেছে প্রায়। এবার খানিকটা নাড়া দিয়ে নিলাম। গ্যাসটার স্টিমটা আসতে দেওয়া আছে। দুটো গ্যাস না ধরালে তাড়াতাড়ি করে রান্না করতে পারি না, দেরি হয়ে যায় অনেকটা। এই যে মশলার জন্য টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো দেবো আর জিরে বাটা দিয়ে তরকারিটা করব। এখন যা গরম পড়েছে, নিরামিষ তরকারি ভালো। এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, আর এই যে আলু উচ্ছে রেখে দিয়েছি ভাতে দেবো বলে। আর এই যে মশলাটা এখানে নোড়ার মধ্যে রেখেছি, এক হাত দিয়ে বাটছি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আমার ডান হাতে প্রচুর ব্যথা, তাই আমি বাঁ হাত দিয়ে মশলাটাকে আস্তে আস্তে বেটে নিচ্ছি। রান্নাও হয়ে গেছে। আর এখন চলে এসেছি লস্যি, দই লস্যি বানাবো বলে সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে বাজার থেকে। মেয়েকে যখন স্কুল থেকে আমি আর আমার হাজব্যান্ড আনতে গেছিলাম তখন বাজার থেকে সব কিছু কিনে এসেছি। এই দেখো 1 কেজি দই এনেছি। এই দেখো দইটাকে ডিপের নিচে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে, এখন বার করে নেব। আমুলের দই নিয়ে এসেছি 1 কেজি। আর এই দেখো এখন নামিয়ে নিলাম দইটাকে। আর কি কি লাগবে সেটা বলছে, দেখো 1 বোতল জলও ঠান্ডা করতে দিয়েছিলাম, জলটাও লাগবে দই লস্যি করতে। এই জলের বোতলটা রাখলাম। আর এদিকে কি বলো তো, এটা হলো আমসত্ত্ব, বাড়িতে বানানো আমসত্ত্ব। আর আমার মেয়ে এই আমসত্ত্ব দেখে আর লোভ সামলাতে পারছে না, শুধু ঘাটাঘাটি করছে আমসত্ত্বটাকে নিয়ে। আর আমি একটুখানি সব কিছু তোমাদেরকে দেখাই। এই দেখো কী কী লাগছে। এখানে আমুল দুধের প্যাকেট লাগছে। এই যে আমুলিয়ার 250 গ্রাম 1 প্যাকেট দুধ নিয়ে এসেছি। 250 গ্রাম চিনি, কিন্তু চিনিটা সব দেবো না, যতটা পরিমাণ লাগবে দেবো। কাজু কিশমিশ, আর এখানে রয়েছে বিট নুন, স্বাদের জন্য দেবো বিট নুন। আর এখানে আমসত্ত্ব, এই দেখো ভালো করে দেখাই। এটা গেল বার গরমের সময় এই আমসত্ত্ব বানানো হয়েছিল, এখনও আছে আমসত্ত্বটা। এই বরফ বাটিতে বরফ বানিয়েছি, বরফটা পুরো লাগবে, কিন্তু এইটুকু বরফে হবে না, আরও ট্রেতে আছে সেটা দেবো। আর এই দইটার দাম নিয়েছে 72 টাকা। 1 কেজি দই নিয়েছে 72 টাকা। এই দইটা পুরো সবটা দেবো না, খানিকটা রেখে দেবো, আর একটা কোনো দিন এটা বানিয়ে আমরা খেয়ে নেব। তো চলো, এই দেখো আমসত্ত্ব, কাজু কিশমিশ আর জল দিয়ে
মিক্সিতে খানিকক্ষণ ঘুরিয়ে নিতে হবে। তো ঘুরিয়ে নিলাম, জল দিয়ে দিলে মিনারেল ওয়াটার দেওয়া হচ্ছে ওর মধ্যে। আর এই দেখো বরফটাকে বাটি থেকে বার করে নিয়েছি, হাঁড়িতে রেখে দিলাম। এই হাঁড়িটা নিয়েছি কেন বলো তো, ওই দই লস্যি বানাতেই বড় জায়গা না হলে দইটাকে ফেটানো যায় না ভালোভাবে। এই মিক্সিতে আমার হাজব্যান্ড ব্লেন্ড করে নিচ্ছে দইটাকে। এই যে ট্রে থেকে বরফ বার করে নিচ্ছি, ট্রে থেকে বরফ নামিয়ে নিলাম। এই বরফ দেখে এক্ষুনি আমার মেয়ে এসে হাতাহাতি শুরু করে দেবে। হ্যাঁ, ওই যে চলে এসেছে, এসে হাত দিতে শুরু করে দিয়েছে। ও বরফ দেখলে আর সহ্য করতে পারে না, শুধু ঘাঁটবে। আমাকে হাত দিতে দিচ্ছে না, নিজেই বরফগুলো তুলে হাঁড়ির মধ্যে দিচ্ছে আর ফাটাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। আবার কিছুটা ট্রের মধ্যে রেখে দিয়ে এলো, এই যে তুলছে। আর এই যে এইদিকে ওগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই টক দই, আমুল দুধ আর জল দিয়ে নুন দিয়ে ওটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব না, মানে আমি করছি না, আমার হাজব্যান্ডই বানায় ভালো এটা, ওই করছে সব কিছু, আমি ওকে এগিয়ে দিচ্ছি সব কিছু। তো ওই যে আমুল দুধ দিয়ে দিল এর মধ্যে, যে আমুল দুধ দেওয়া হয়ে গেছে। এখন মেয়ে বায়না করছে, বাবা চকলেট দাও। ওই যে চকলেট নিয়ে হাতে ধরে রেখেছে আর আমাকে বলছে, মা তুমি ছবি তুলে নাও, একটু ছবি তুলে নাও। এই যে চকলেট দিয়ে দিয়েছে, এখন ব্লেন্ড করে নেব। হচ্ছে এখন ব্লেন্ড করা হচ্ছে। তো আজ প্রথমবার ব্লগ করছি, জানি না কি বলছি কি হচ্ছে। প্লিজ বন্ধুরা, আবারও বলছি তোমাদেরকে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এই দই লস্যিটা আমার হাজব্যান্ড খুব ভালো বানায়। এই দেখো কি সুন্দর কালার চলে এসেছে। উফ, এই গরমে যদি দই লস্যি পাওয়া যায়, শরীর মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এই দেখো ঢালাটা আর দেখাতে পারলাম না তোমাদেরকে, ওরা হটপটো করে ঢেলে ফেলেছে সব গ্লাসে। তো তো চলো, এখানে আমরা তো খেয়ে নিয়েছি, এগুলো কাদের জন্য যাচ্ছে দেখবে। চলো এসো, কোথায় যাচ্ছি বলো তো এখন? আসো দেখবি, আসো, চলে আসো। চলো দেখবে, চলো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি জেঠিমাদের বাড়িতে। জেঠিমা মানে আমাদের জেঠি শাশুড়ি। আমাদের মানে আমাদের না, আমার জেঠি শাশুড়ি। জেঠি শাশুড়ি আজ বর্তমানে আমাদের মধ্যে বেঁচে নেই, আছে তার 2 ছেলে, ছেলের বউ, জ্যাঠা শ্বশুর। এই যে বড়দা ভাইকে দিয়ে দিলাম, এখন যাব বাড়ির ভেতরে। বড়দা ভাই থ্যাংক ইউ বললো আমাকে। এই যে যাচ্ছি, চলো গেট খুলি, ভেতরে যাই। এই যে গেট খুলছি, এখন ভেতরে যাচ্ছি। দেবো এখন মনাকে দিলাম। আর এই ঘরে দুজনে বসে আছে, এই যে বড়দি ভাই আর ওদের বাড়ির পুচকে মনাটা, ওকে দিলাম। ও আমায় জিজ্ঞেস করছে, কাকি এটা কি? আমি বললাম, খেয়েই বল কি এটা। এইবার জ্যাঠাকে দিয়ে দিলাম, আর এই যে ছোটদি ভাইকে দিয়ে দিলাম, আর ছোটদা ভাইয়ের হাতে দিয়ে দিলাম, বললাম রেখে দাও, বরফ দিয়ে পরে দেবে। জ্যাঠামাই জিজ্ঞেস করছে, কী করেছো, আমপানা না বেলপানা? তো এই দেখো, এখন বিকাল 5টা মতন বাজে। মেয়ে এখন ঘরের মধ্যে গুজগুজ করছে, কেন বলো তো? পড়তে যেতে হবে বলে বায়না করছে, পড়তে যাব না। তো মেয়ে রেডি হয়ে গেছে, ওকে বুঝিয়ে বললাম যে পড়াটা কামাই করলে তোরই লস। তো তাই শুনে রেডি হয়ে গেছে, এখন ওকে দিতে যাব। এখন চলো যাই, এই যে মেয়েকে দিয়ে আসতে যাব। মেয়ে তাও মুখখানা ভার করে রেখেছে, দাঁড়িয়ে আছে, বলছে মা টাটা দেবে না। তো এখন রাত্রি 9:30 মতন বাজে, মেয়েকে স্কুল পড়তে থেকে নিয়েও এসেছি। তো এখন কি করছি বলো তো, মেয়ের স্কুলে বই খাতাগুলো রুটিন অনুযায়ী ও গুছায়, কিন্তু প্রতিদিন আমি ওর রাতে চেক করে দেখি ও ঠিকঠাক বই খাতা গুছিয়েছে নাকি। তো সেটাই আমি বলছি ওখানে মেয়েকে বসে যে ঠিক করে গুছিয়েছিস নাকি। মেয়ে বলছে, না মা, দেখে নাও একবার। তো দেখো, ও মিস করে গেছে ওর স্কুলের ডায়েরিটা আর পেন্সিল বক্স, এখন ওই পেন্সিল বক্স ডায়েরি ঢুকিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এরপরে খাওয়া দাওয়া হবে, রাতের ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়বো। আর মর্নিং স্কুল চলছে মেয়ের এখন, ও যদি তাড়াতাড়ি না উঠতে পারে তাহলে ওই স্কুলটা অফ হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি আপাতত এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।
যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলছি, প্লিজ বন্ধুরা তোমরা ক্ষমা করে দিও। তো মেয়েকে এখন খাওয়াবো, খাইয়ে নিজেরাও খাবো, তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। এখন আমরা তাড়াতাড়ি ঘুমোচ্ছি, কারণ মেয়ের এখন মর্নিং স্কুল চলছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই দেখা হচ্ছে, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে ঠিক এই সময়ে। টাটা, বাই বাই, শুভরাত্রি।